হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে সয়া চিলি বানাবো। তো তার সাথে কি কি হচ্ছে লাগবে এগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে সয়াবিনটাকে মেখে নেবো। তো সয়াবিনটায় দিয়েছি 2টো ডিম, একটু কর্নফ্লাওয়ার, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। পরে নুনটা গ্রেভিটা দেখে নেব। আর এটা হচ্ছে ঘরের বাটা একটু মশলা দিয়ে দিলাম। সব রকম আছে, আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে। আর একটু 1 পিঞ্চ একটু ফুড কালার দিলাম। ব্যাস, এটাকে ভালো করে মেখে রেখে দেবো। তেলটা এখন গরম হয়ে গেছে। তো আমি হচ্ছে মাখানো যে সয়াবিনটা আছে সেটা আমি এক এক করে ভালো করে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ কিছুটা দিয়েছি। এইভাবে আমি সবগুলো সয়াবিনকে একটু বেশি বেশি করে দিয়ে দেবো। এখন হচ্ছে তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য কম করে দিয়েছি। তো সবগুলো হচ্ছে এইভাবে আমি সয়াবিনগুলোকে ছেঁকে নেব। তেলে হচ্ছে এখন ওই ক্যাপসিকাম আর ওই পেঁয়াজ একটু হালকা করে ফ্রাই করে নেবো। তো সবগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম এই তেলের মধ্যে, দিয়ে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো। হালকা হালকা করে ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজবো না, কেন সবজিগুলো খুব নরম গলে যাবে। তো একটু জাস্ট লাল করে নেবো। এখন হয়ে গেছে এগুলো ভাজা ভাজা একটু। এগুলোকে এখন বের করে নেব। তেলের মধ্যে হচ্ছে রসুন কুচি, কাঁচা লঙ্কা ও বাবা আর টমেটো সব দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। টমেটোর যে ভিতরে পাল্পগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। একটু আদা রসুনের পেস্ট দিলাম, হাতে তুলে গেছি। আর এই সবজিগুলো দিয়ে দিব। লঙ্কাগুলো খুব ভালো আছে মনে হচ্ছে। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটু এতে আছে টমেটো সস আর সয়া সস আর গ্রিন চিলি সস। তো সবটা দিয়ে দিলাম। একটু জল দেবো, জল দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে দেবো এটাকে। আগে এটাকে নেড়ে দিই, নাহলে হচ্ছে বেরিয়ে যাবে। নুনটা দেবো না এখন, কেননা যেহেতু সয়া সস একটু হয় তার জন্য নুনটা পরে দিচ্ছি। 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নেবো। তারপরে এটা হচ্ছে যেটা যখন করবো তখন দেবো। এটা একটু ম্যাগি মশলা দিলাম, দিয়ে এটাকে নেড়ে নেবো। একটু বাড়িয়ে দিলাম। এবার হচ্ছে কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দেবো। গ্রেভির যতটা জল লাগবে এখন জলটা হচ্ছে দিয়ে দেবো। খুব বেশি গ্রেভি করবো না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য গাঢ় গাঢ় হয়ে যাবে। জল দিয়ে জলটা ফুটে যাক, তারপরে দিচ্ছি। তো আমার গ্রেভিটা এখন ফুটে গেছে। তো আমি এতে হচ্ছে এখন বাকি ভেজে রাখা হচ্ছে সব চিলি মানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। কয়েকটা রেখে দেবো, এগুলো থাক আমার ছেলের জন্য। এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট মাখিয়ে। তারপরে হচ্ছে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা যে কেটে রেখেছি। আসলে আমি একটু তাড়াহুড়া করছি, কারণ হচ্ছে আমার ডিউটি আছে। আমি এক্ষুনি ডিউটি বেরিয়ে যাব। এটা করে নিয়ে বেরিয়ে যাব। অনেক দিন ধরে ছেলে হচ্ছে বায়না করছিল, মাম্মা সয়া চিলি বানাও, সয়া চিলি বানাও। তার কারণে তো
হয়ে গেছে, আর ফুটে গেলে নামিয়ে দেবো। নুন টুনগুলো একটু দেখে নেব। মোটামুটি পুরো কমপ্লিট। তো এখন হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিব, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে। বাবু, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। কি? দেখো। Wow, soya chili. This is my favorite. সত্যি? টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। গরম কিন্তু, ফু দিয়ে খাবে। কম করে তুলো, ফু দিয়ে খাও। কেমন হয়েছে? Tasty. টেস্টি? ভালো হয়েছে তো? তুমি বলেছিলে তাই জন্য বানিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে। ঠিক আছে, করবে তো? ঠিক আছে।